ধারাভাষ্য কক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো দাঁত ভেঙে ফেলেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারণ করতে গিয়ে তিনি বারবার বলেছেন মুশফিকুর রাহিম, অর্থাৎ মুস্তাফিজুরের জায়গায় তিনি মুশফিকুর রাহিমকে টেনে নিয়ে এসেছেন। শুধু এখানেই শেষ নয়, এই ধারাভাষ্যকার তৌহিদ হৃদয়কে শ্রীলঙ্কার ব্যাটার বানিয়ে দিয়েছেন। সেই দিকে তৌহিদ হৃদয় যখন একটি বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছেন, তখন তিনি তৌহিদ হৃদয়ের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তাওহিদ ইজ এ গুড ব্যাটার ফ্রম শ্রীলঙ্কা। আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন ভারতীয় ধারাভাষ্যকার। অপরদিকে আধুনিক ক্রিকেটে আগ্রাসী মনোভাবের জন্য অভ্যস্ত হয়ে উঠেছে প্রতিটি দেশ। আর এদিকে টি-20 ফরম্যাটে মারকুটে ব্যাটিংয়ের রেকর্ড ভাঙা করা যেন প্রতিনিয়ত রুটিন। তবে বাংলাদেশি ব্যাটাররা এখনও সেই শ্রেণীতে প্রবেশ করতে পারেনি। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খর্বশক্তির হংকংয়ের বিপক্ষে তারা রান করতে নেমে জয়ের মানসিকতা দেখিয়েছে। তাতে কিছুটা বিরক্ত হয়েছেন ক্রিকেটের বিশ্লেষকরা। সমর্থকরাও এই ব্যাপারে খুব একটা খুশি নয়। অধিনায়ক লিটন কুমার দাস অবশ্য সেই দায় কিছুটা মিটিয়েছেন। 39 বলে খেলেছেন 59 রানের দারুণ ইনিংস। তবে স্ট্রাইক রেট নিয়ে সম্প্রতি সময়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, বিশেষ করে তাওহিদ হৃদয়ের ধীরগতির ব্যাটিং। হংকংয়ের বিপক্ষে 36 বলে 35 রান করা তাওহিদ হৃদয় অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে স্ট্রাইক রেট কম রেখে কেন খেলছিলেন তাওহিদ, সেটা অবশ্য তিনি জানিয়েছেন। উইকেট না হারিয়ে ম্যাচ জেতাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য। এই প্রসঙ্গে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াসিম জাফর বলেছেন, আমরা ফেয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম। হংকংয়ের মতো দলের বিপক্ষে আপনি যদি ভয় নিয়ে ক্রিকেটটা খেলেন, তাহলে আপনি বড় বড় দলগুলোকে মোকাবেলা করতে পারবেন না। বিশেষ করে টুর্নামেন্টের শুরুর দিকেই যদি এই ঘটনা হয়, তবে সেটা দুঃখজনক। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।